প্রথম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 101 এবং 102 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এবং এইখানে আমরা বিয়োগ অঙ্ক শিখব যে কীভাবে বিয়োগ করতে হয় সেটা দেখব। দেখো এখানে প্রথম যে অঙ্কটা দেওয়া আছে যে রাফির 25টি ও তুলির 12টি গল্পের বই আছে। 25টি আর একজন আছে কয়টি? 12টি। তো রাফির কতটি বই বেশি আছে, তো এটা আমরা কিভাবে বের করব? তো দেখো যখন আমরা এই টাইপের শব্দ পারবো যে কতটি বই বেশি আছে বা কখন বেশির জায়গায় যদি থাকে যে কতটি বই কম আছে বা যদি বলে পার্থক্য, তখন হচ্ছে বিয়োগ করতে হয়। তিনটা শব্দ খেয়াল করো, একটা হচ্ছে বেশি, আর একটা কম, আর একটা হচ্ছে পার্থক্য। তো যদি এই তিনটা শব্দ থাকে তখন বিয়োগ করতে হবে। আর বিয়োগ করার সময় সবসময়ই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করতে হয়। দেখো এইখানে আছে 25, এখানে আছে 12, দুইটার ভিতরে বড় সংখ্যা কোনটা? এই 25 হচ্ছে বড় সংখ্যা আর 12 হচ্ছে ছোট সংখ্যা। তাহলে বিয়োগ করব 25 থেকে 12, মানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা। এটা আমরা পাশাপাশিও করতে পারি, আবার এই যে উপরে নিচেও করতে পারি, যে 25 তার নিচে লিখলাম 12। তো এই যে এইভাবে তারপরে মাঝখানে একটা টান, তো উপরের নিচেও করা যায়, পাশাপাশিও করা যায়। তো আমরা দুইটা নিয়মই দেখব যে কিভাবে এটা করতে হয়। দেখো যখন আমরা পাশাপাশি করব তখন 5 থেকে আমরা 2 বিয়োগ করব, মানে এইখানকার ডান পাশের অঙ্ক এখানকার ডান পাশের অঙ্ক, 5 থেকে 2 বিয়োগ করব। তো 5 থেকে 2 যদি বিয়োগ করতে চাই তখন এইরকম ধরো 5টা টান দেব, 3 4 5, 5টা টান দিলাম। এখন এর থেকে আমরা 2 যেহেতু বিয়োগ করব, এই 2টা আমরা কেটে দিব। তাহলে এখন আছে কয়টা? 1 2 3, তাহলে এইখানে লিখবো হচ্ছে 3। আবার এই 2 থেকে 1 বিয়োগ করব, তার মানে আবার এই যে 2টা টান দেবো, এই যে একটা কেটে দিলাম, থাকলো কয়টা? একটা। তাহলে এইখানে লিখবো 1। তো এইভাবেও আমরা করতে পারি। আবার আরেকটা নিয়ম হচ্ছে এই 2 আছে কত হইলে 5 হবে, 2 আছে কত হইলে 5 হবে, তার মানে এই 2-এর পর থেকে আমি 5 পর্যন্ত গণনা করব। এটা হাতের আঙ্গুলের সাহায্যে দেখো, 2 যেহেতু আছে সেটা তো আছেই, আমার 5 হওয়ার জন্য কত প্রয়োজন? এই 2-এর পর থেকে 5 পর্যন্ত গণনা করব। 2-এর পরে কত? 3 4 5, দেখো 3 ঘর যাচ্ছে, তাহলে যে 3। আবার 1 আছে কত হলে 2 হবে, তো 1-এর পরে থেকে গণনা করব, 1-এর পরে 2, দেখো 1 ঘর গেলেই 2 হয়ে যাচ্ছে, এই কারণে যে 1, মানে 1 ঘর গেলেই হয়ে যাচ্ছে, এই কারণে কিন্তু 1। আর আগে লাগতেছে আমরা 3 ঘর, 2-এর পর থেকে 5 হওয়ার জন্য 2 3 4 5, 3 ঘর লাগতেছে, এই কারণে 3। দেখো আমরা হাতের আঙ্গুলের সাহায্যে এইভাবে করতে পারি, অথবা এইভাবে টান দিয়ে সেটাও তুমি করতে পারো। তবে এটা রাফ হিসেবে দেখাইতে হবে, এটা কিন্তু অঙ্কের কোনো অংশ না, রাফ হিসেবে দেখাবো। দেখো এখন উপরে নিচে করলেও একই কথা, এই যে 2 আছে কত হলে 5 হবে, 3 হলে, 1 আছে কত হলে 2 হবে, 1 হলে। তো এরপরে তাহলে এখানে কয়টি? এই যে 25 বিয়োগ 12, সুতরাং 13টি বই বেশি আছে। এর পরের অঙ্কটা দেখো যে রবি 34 টাকা নিয়ে বাজারে গেল, 34 টাকা নিয়ে সে বাজারে গেল এবং সবজি কিনলো। এখন তার কাছে 14 টাকা আছে, সে কত টাকা সবজি কিনলো? দেখো 34 টাকা নিয়ে গেছে বাজারে, বাজারে যাওয়ার পরে সে সবজি কেনার পরে দেখলো যে তার কাছে এই 14 টাকা আছে, তার মানে বাদ বাকি যে টাকা সেটা সে খরচ করে ফেলছে। এখন সেটা কত টাকার সবজি কিনছে বা কত টাকা খরচ করছে সেটা বের করার জন্য এই বড় সংখ্যা থেকে এই ছোট সংখ্যাটা বিয়োগ করতে হবে। তার মানে 34 বিয়োগ হচ্ছে 14। তো বিয়োগ করলে দেখো এই 4 আছে কত হলে 4 হবে, বা 4 আর 4 মিলে গেছে। তো যখন এরকম মিলে যাবে এই উপরের সংখ্যা বা নিচের সংখ্যা এবং বাম পাশের সংখ্যা বা ডান পাশের সংখ্যা বিয়োগের ক্ষেত্রে যখন মিলে যাবে তখন শূন্য হবে। ধরো তোমার কাছে আছে 4 টাকা, তুমি দিয়ে দিলা 4 টাকা, তাহলে তোমার কাছে কয় টাকা আছে? 4 টাকা আছে, 4 টাকাই তুমি খরচ করে ফেললা বা কাউকে দিয়ে দিলা, তখন তোমার কাছে থাকবে 0 টাকা, সে কারণে মিলে গেলে 0 হবে। আবার 1 আছে কত হলে 3 হবে, তাহলে 1-এর পর থেকে 3 পর্যন্ত গণনা করবে, 1-এর পরে এই 2 3, দেখো 2 ঘর গেলে 3 হয়ে যাচ্ছে, তার মানে এখানে হবে 2। আবার উপরে নিচে যদি করি, দেখো 4 আর 4 মিলে গেল, বা 4 থেকে 4 বিয়োগ করলে 0, 3 থেকে 1 বিয়োগ করলে, দেখো আঙ্গুলের সাহায্যে তো আমরা করতে পারি, আবার এইভাবে যদি টানি 1 2 3, 3 আছে, এর থেকে 1 বিয়োগ করবো, মানে একটা আমরা কেটে ফেলাম, আছে কয়টা? 2টা, তাহলে হবে যে 2, তাহলে এই 20 পেলাম, কিন্তু এটাই হচ্ছে তোমার উত্তর। তো এরপরে দেখো 102 পৃষ্ঠা, তো 102 পৃষ্ঠার প্রথমে উপরে অনেকগুলো বিয়োগের অঙ্ক আছে। প্রথমটা দেখি, 1 নম্বরটা, এই 6 আছে কত হইলে 9 হবে। তো 6-এর পর থেকে আমরা 9 পর্যন্ত গণনা করব, দেখবো কয় ঘর যায়। 6-এর পরে 7 8 9, দেখো 3 ঘর গেলে 9 হচ্ছে, তার মানে এখানে হবে 3। আবার 1 আছে কত হলে 2 হবে, 1-এর পরে 2, 1 ঘর গেলেই হয়ে যাচ্ছে, তার মানে এখানে হবে 1, এই 13, এটাই উত্তর। এই 5 আছে কত হলে 7 হবে, 5-এর পর থেকে 7 পর্যন্ত গণনা করব, যেহেতু বিয়োগ,
তার মানে এই 5-এর পরে 6 7 2 ঘর গেলে 7 হয়ে যাচ্ছে, তার মানে এই যে 2। 1 আছে কত হলে 3 হবে, 1-এর পর থেকে 3 পর্যন্ত গণনা করবে, 1-এর পরে 2 3, দেখো 2 ঘর গেলে 3 হচ্ছে, তার মানে এখানে হবে 2। 3 নম্বর অঙ্কটা দেখো, 3 আছে কত হলে 8 হবে, অথবা 8 থেকে 3 বাদ দিলে কত হবে। তো আমরা 3-এর পর থেকে তাহলে 8 পর্যন্ত গণনা করব। 3-এর পরে কত, 4 5 6 7 8, দেখো কয় ঘর, এই যে এইখানে 4 ঘর, এইখানে 1 ঘর, 5 ঘর, তার মানে এখানে হবে কত 5। 1 আছে কত হলে 4 হবে, তাহলে 1-এর পর থেকে 4 পর্যন্ত গণনা করবো, 1-এর পরে 2 3 4, 3 ঘর, দেখো 3 ঘর যাচ্ছে, তার মানে এখানে হবে 3, তাহলে 35, এটাই হচ্ছে তোমার 3 নম্বর অঙ্কের উত্তর। 4 নম্বর দেখো, 1 আছে কত হলে 8 হবে, তো 1-এর পর থেকে 8 পর্যন্ত গণনা করব, 1-এর পরে 2 3 4 5 6 7 8, দেখো কয় ঘর, এখানে 4 ঘর, এখানে 3 ঘর, তার মানে 7 ঘর, এই দেখো 7। 3 আর 3 মিলে গেল 0, আর 0 কখনো কোনো সংখ্যার প্রথমে বসে না, কারণ এইখানে 0 দিলে তার আগে তো আর কোনো অঙ্ক নাই, তো এই 0 এখানে দেওয়ার প্রয়োজন নেই, এখানে শুধু 7, এটাই হচ্ছে তোমার উত্তর। 5 নম্বর অঙ্কটা দেখো, 1 আর 1 মিলে গেছে, এইখানে 0 দিব, মানে 1 থেকে 1 বিয়োগ করলে 0, এখানে যেমন 3 থেকে 3 বিয়োগ করতে 0, তো 0 কেন দেয়নি, তার আগে আর কোনো সংখ্যা নেই, কিন্তু এইখানে দিছি কারণ তার আগে সংখ্যা আছে। তো এরপরে দেখো আবার 4 থেকে 4 বিয়োগ করলে, বা 4 আছে কত হলে 4 হবে, এটাও কিন্তু 0, তার মানে এই 41 থেকে 41 বিয়োগ করলে পাচ্ছি হচ্ছে 0, এটাই হচ্ছে উত্তর। আর এখানে দুইটাই দিব, কারণ এখানে তো আর কোনো অঙ্কই নাই, দুইটাই 0, বা এখানে 0 আছে দিয়ে দিলাম। এরপরে দেখো এই যে 0 0 মিলে গেল 0, 2 থেকে 2 বাদ দিলে 0, দেখো এখানেও 0। 7 নম্বরটা দেখো, 2 আছে কত হলে 9 হবে, তো 2-এর পর থেকে 9 পর্যন্ত গণনা করবো, 2-এর পরে 3 4 5 6 7 8 9, দেখো কয় ঘর মোট, এখানে 4 ঘর, আর এখানে এই অ্যাঙ্গলে 3 ঘর, তার মানে এখানে পাচ্ছি কত 7, আর এখানে তো আর কোনো অঙ্ক নাই, সরাসরি 3, তাহলে এখানে বসাই দেব। এরপরে দেখো এই 35 থেকে 0 বিয়োগ করবো, তো 5 থেকে যদি 0 বাদ দিই, বা 0 আছে কত হলে 5 হবে, তো 0-র পরে কত 1, তো 1 2 3 4 5, তার মানে যখন আমরা 0 বিয়োগ করব তখন কিন্তু সংখ্যা কমবে না, যেটা থাকবে ওটাই বসবে, যেমন 5 থেকে 0 বাদ দিলে এই 5ই হবে, কারণ 0 বাদ দিলে 5 থেকে কিছুই কমে নাই। এরপরে দেখো এখানে কোনো অঙ্ক নেই, এখানে সরাসরি 3 বসাই দিলাম, তো এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো পাশাপাশি কিছু অঙ্ক আছে, যেমন এই এখানে দেখো এই 5 আছে কত হলে 3 হবে, 5-এর পর থেকে 3-এর পর থেকে 5 পর্যন্ত গণনা করব, 3 আছে কত হলে 5 হবে, তো 3-এর পরে কত 4 5, দেখো কয় ঘর লাগছে 2 ঘর, তাহলে এখানে লিখবো হচ্ছে 2। 1 আছে কত হলে 3 হবে, 1-এর পরে 2 3, দেখো 2 ঘর গেলেই হয়ে যাচ্ছে 3, তার মানে এখানেও 2, এটাই উত্তর। এরপরেরটা দেখো, এই সমান চিহ্ন দিয়ে এই 6 আছে কত হলে 7 হবে, 6-এর পরে দেখো 6 7, 1 ঘর গেলেই 7 হয়ে যাচ্ছে, তার মানে এখানে হবে 1। 2 আছে কত হলে 4 হবে, 2-এর পর থেকে 4 পর্যন্ত গণনা করবো, 2 3 4, দেখো 2 ঘর গেলেই হয়ে যাচ্ছে 4, তার মানে 2। শেষেরটা দেখো 1 আর 1 মিলে গেলে কত হবে 0, সেটা যে সংখ্যাই হোক, 1 হোক আর 9 হোক, মিলে গেলেই 0। এরপরে দেখো 1 আছে কত হলে 3 হবে, 1-এর পর থেকে 3 পর্যন্ত গণনা করবে, 1-এর পরে থেকে 2 3, 2 ঘর গেলে হয়ে যাচ্ছে, তার মানে এখানে হবে 2, এটাই হচ্ছে উত্তর। তো এর পরের যে অঙ্কগুলো, এগুলো তোমাদেরকে আমি খাতায় সমাধান করে দিচ্ছি। এরপরে দেখো 102 নম্বর পৃষ্ঠার যে 12 নম্বর যে অঙ্কটা আছে, যে তানিয়ার 37টি সাদা কাগজ ছিল, সে ছবি আঁকতে 15টি ব্যবহার করলো, তার কাছে কয়টি সাদা কাগজ রইল। দেখো মোট কাগজ ছিল 37টা, এর থেকে 15টা সে ব্যবহার করে ফেলছে, তার মানে তার কাছে আর কয়টি থাকবে, এই 37 থেকে যে 15টা ব্যবহার করছে, সেই 15টা যেমন বিয়োগ করি, তাহলে তানিয়ার কাছে যে অবশিষ্ট যে কাগজের সংখ্যা সেটা আমরা পেয়ে যাব। তো এই অঙ্কগুলো প্রশ্ন কি বলছে সেটার আলোকে লিখতে হবে। প্রশ্ন বলছে কি, তার কাছে কয়টি সাদা কাগজ রইল, তার মানে কি তানিয়ার, তো আমরা লিখবো যে তানিয়ার কাছে সাদা কাগজ রইল। এখানে প্রশ্নের আলোকে কিন্তু লিখলাম যে তানিয়ার কাছে সাদা কাগজ রইল কতটি, তার আগে ছিল কয়টি 37টি, লিখলাম 37। সে খরচ করে ফেলছে কয়টি 15টি, তো 37 বিয়োগ হচ্ছে এই 15। এখন বিয়োগ করলে দেখো কত পাচ্ছি, এই 5 আছে কত হইলে 7 হবে, 5 আছে কত হইলে 7 হবে, তো 5-এর পর থেকে 7 পর্যন্ত গণনা করো, 5-এর পর থেকে 6 7, দেখো 2 ঘর গেলে 7 হয়ে যাচ্ছে, তার মানে এখানে 2। আবার 1 আছে কত হলে 3 হবে, 1-এর পর থেকে 3 পর্যন্ত গণনা করবে, 1-এর পরে 2 3,
দেখো 2 ঘর, তার মানে 2, তার মানে এটাই কিন্তু তোমার উত্তর। এরপরে দেখো আমরা 13 নম্বর অঙ্কটা সমাধান করব। 13 নম্বর, তো 13 নম্বর অঙ্কে দেখো দেয়া আছে কি, এখানে দেয়া আছে যে সাদির নিকট 27 টাকা আছে, কিন্তু সে 47 টাকা দামের একটি খেলনা কিনতে চায়। খেলনাটি কিনতে তার আরও কত টাকা লাগবে? ধরো তুমি 20 টাকার এক প্যাকেট বিস্কিট কিনতে চাও, কিন্তু তোমার কাছে আছে 10 টাকা, তাহলে আর কয় টাকা লাগবে? তোমার কাছে আছে 10 টাকা, তুমি বিস্কিট কিনতে চাও 20 টাকা দামের, তাহলে তোমার আর কত টাকা লাগবে? 20 থেকে এই 10 বিয়োগ করলে যেটা, সেটাই হবে উত্তর। বা যদি 15 টাকা দামের কিছু কিনতে চাও, তোমার কাছে আছে 10 টাকা, আর কয় টাকা লাগবে? তো 15 থেকে 10 বিয়োগ করলে যে কয় টাকা পাবো, সেই কয় টাকা তোমার আরও প্রয়োজন। তো একইভাবে এখানে সাদির নিকট আছে 27 টাকা, কিন্তু সে যে খেলনাটা কিনবে সেটার দাম হচ্ছে 47 টাকা, তার কাছে তার আর কত টাকা লাগবে? তাহলে লিখবা যে খেলনাটি কিনতে আরও টাকা লাগবে, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করব। বড় সংখ্যা কত? 47, মানে খেলনাটির দাম হচ্ছে 47 টাকা, আছে কয় টাকা? 27 টাকা, তো 47 বিয়োগ হচ্ছে 27। এখন যদি আমরা বিয়োগ করি, দেখো এই 7 আর 7 মিলে গেল 0, আর এই 2 আছে কত হলে 4 হবে। তো 2 এর পর থেকে 4 পর্যন্ত যদি গণনা করি, 2 3 4, 2 ঘর গেলে দেখো হয়ে যাচ্ছে, 2 এর পর থেকে 4 পর্যন্ত, 2 এর পরে 3 4, 2 ঘর গেলে হয়ে যাচ্ছে, তার মানে এখানে হবে 2। তাহলে খেলনাটি কিনতে তার এই আরও 20 টাকা লাগবে। এই ব্র্যাকেট দিয়ে এখানে টাকা লিখবা, যেহেতু একক হচ্ছে টাকা, তাহলে খেলনাটি কিনতে তার আর কয় টাকা লাগবে? 20 টাকা লাগবে। তো এরপরে দেখো আমরা 14 নম্বর অঙ্কটা সমাধান করব। 14 নম্বর অঙ্কে দেওয়া আছে যে একটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে 32 জন এবং প্রথম শ্রেণীতে 44 জন শিক্ষার্থী আছে। কোন শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা বেশি আছে এবং কতজন? দেখো এখানে এই কোন শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা বেশি, তো আমরা দেখো একটু আগে কিন্তু বলছি যে যখন বেশি কম বা পার্থক্য বের করতে হয় তখন বিয়োগ করতে হয়, আর বিয়োগ কি? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা। তাহলে এইখানে বড় সংখ্যা কত? 44, আর ছোট সংখ্যা কত? 32। এই যে বিয়োগ করব, 44-এর নিচে আমরা 32 লিখব। এখন বিয়োগ করলে দেখো কত পাই? এই 2 আছে কত হলে 4 হবে, তো 2 এর পর থেকে 4 পর্যন্ত গণনা করব। 2 এর পরে 3 4, 2 ঘর গেলে 4 হয়ে যাচ্ছে, তার মানে এখানে হবে 2। 3 আছে কত হলে 4 হবে, 3 এর পরে 1 ঘর গেলেই 4 হয়, 3 এর পরে 4, 1 ঘর গেলেই হয়ে যায়, তার মানে এখানে 1। তার মানে এই কোন শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা বেশি, এটা তো আমরা দেখেই বলতে পারতেছি যে একটা শ্রেণীতে আছে 32 জন আর প্রথম শ্রেণীতে আছে 44 জন। তো আমরা লিখব, এখানে লিখব যে এটা একটু লিখে নিলেই ভালো হয়। প্রথমে আগে লিখে নেব যে দ্বিতীয় শ্রেণীতে শিক্ষার্থী আছে কতজন? 32 জন। আর প্রথম শ্রেণীতে শিক্ষার্থী আছে কতজন? 44 জন। তারপর লিখবো, দেখো এখানে 32-এর 44 সংখ্যাটা বড়, তো সুতরাং প্রথম শ্রেণীতে শিক্ষার্থী সংখ্যা বেশি। লিখবা যে দ্বিতীয় শ্রেণীতে কতজন লিখে নিলাম, প্রথম শ্রেণীতে কতজন সেটাও লিখলাম। এখন এই দুইটা মান দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে দ্বিতীয় শ্রেণীতে এই প্রথম শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা বেশি, তো এই কারণে লিখলাম যে সুতরাং প্রথম শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা বেশি। এখন কতজন বেশি, এরপরে এই বিয়োগটা দেখাবা। আমি বিয়োগটা আগে করে ফেলছি, কিন্তু তোমরা আগে এইটুকু করবা, মানে প্রথম অংশের উত্তর হচ্ছে এটা। এখন কতজন বেশি সেটা বের করার জন্য এই 44 থেকে 32 বিয়োগ করবো। তো এখানে লিখবা যে উত্তর এই 12 জন বেশি, 12 জন বেশি। এই প্রথম শ্রেণীতে শিক্ষার্থী বেশি আছে, এটা একটা উত্তর, আর দ্বিতীয় উত্তর হচ্ছে 12 জন বেশি। এরপরে দেখো আমরা 15 নম্বর অঙ্কটা সমাধান করব। 15 নম্বর অঙ্কে দেওয়া আছে কি যে একটি গল্পের বইয়ের 50টি পৃষ্ঠা আছে, রিয়া বইটির 30 পৃষ্ঠা পড়েছে, তার আরও কত পৃষ্ঠা পড়ার বাকি আছে? দেখো মোট পৃষ্ঠার সংখ্যা আছে 50, তো 30 পৃষ্ঠা যেহেতু পড়ে ফেলছে, তাহলে তার আর কত পৃষ্ঠা পড়ার বাকি আছে? এখানেও এই বাকি, অবশিষ্ট বা বেশি কম, পার্থক্য এই শব্দগুলো থাকলে
বিয়োগ করতে হয়। তাহলে বিয়োগ করব কার থেকে? এই 50 থেকে বিয়োগ করব কত? যে কয় পৃষ্ঠা পড়ে ফেলছে, মোট পৃষ্ঠা 50, পড়ছে কত? 30 পৃষ্ঠা। 30 বিয়োগ করব। এখন এই 0 আর 0 মিলে গেল 0, 3 আছে কত হলে 5 হবে? 3-এর পর থেকে 5 পর্যন্ত গণনা করব। 3-এর পরে 4, 5, 2 ঘর গেলে দেখো 5 হয়ে যাচ্ছে, তার মানে এই 2। তাহলে এই তার আর কত পৃষ্ঠা পড়ার বাকি আছে? এই 20 পৃষ্ঠা। তো এখানে উত্তর লিখবা, উত্তর 20 পৃষ্ঠা, 20 পৃষ্ঠা পড়ার বাকি আছে। এটাই হচ্ছে এই 15 নম্বর অঙ্কের উত্তর। তো 16 নম্বর অঙ্কটা দেখো, দেওয়া আছে যে 35 বিয়োগ হচ্ছে 17, বিয়োগটি দিয়ে একটি গল্প তৈরি করতে বলছে। তো এর আগে আমরা দেখছি যে অঙ্ক দেওয়া আছে, আমরা সেখান থেকে সমাধান বের করছি। এখানে সমাধান দেওয়া আছে, মানে অঙ্কটাই দেওয়া আছে, এখন আমার হচ্ছে এই গল্পটা সাজাইতে হবে যে 35 বিয়োগ 17 এটা আমি কখন করতে পারবো। তো এইখানে দেখো আমি একটা গল্প এখানে লিখে দিছি যে হুম্মামের কাছে 35টি মার্বেল আছে, সে তার ছোট ভাইকে 17টি মার্বেল দিল, মানে 35 থেকে 17টি মার্বেল তার ছোট ভাইকে দিয়ে দিল। তো হুম্মামের কাছে অবশিষ্ট কতটি মার্বেল আছে? তাহলে এটা সমাধান কত হবে? এই সমাধান হবে এই প্রশ্ন যেটা দেওয়া আছে যে 35 বিয়োগ হচ্ছে 17। তাহলে আমরা 35 বিয়োগ 17 ওইটার ক্ষেত্রে এই গল্পটা আমরা সাজাইতে পারি। তো তোমরা তোমাদের মতো করে ভিন্নভাবে সাজাইতে পারো। ধরো মার্বেলের পরিবর্তে তুমি এখানে বলতে পারো যে 35টি লিচু আছে, বা 35টি আম আছে, বা 35 টাকা আছে। বিভিন্নভাবে তুমি সাজাইতে পারো, বা নামও পরিবর্তন করে দিতে পারো। তো এইভাবে তোমরা এইটার গল্পটা সাজাইতে পারো। তো এই ছিল তোমাদের 101 এবং 2 পৃষ্ঠার অঙ্কের সমাধান। তো আজকের ভিডিওতে পুরো 2 পৃষ্ঠার সবগুলো অঙ্কের সমাধান করে দিলাম। তো আশা করি তোমরা সবগুলোই ভালোভাবে বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ভিডিওতে আমি 103 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। আল্লাহ হাফেজ।